আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে সংস্কৃত স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। তো বাংলার মধ্যে সংস্কৃত স্বরসন্ধি নিয়ে আলোচনা করার কি প্রয়োজন? আসলে বাংলা ভাষায় প্রচুর তৎসম শব্দ রয়েছে, বা বলা যায় যেগুলো খাঁটি সংস্কৃত শব্দ। তো সেই সমস্ত শব্দকে পড়ার সময় বা উচ্চারণ করার সময় তার শুদ্ধতা রক্ষার খাতিরে আমাদের সংস্কৃত স্বরসন্ধি জানা প্রয়োজন। স্বরসন্ধি কাকে বলবো? যখন স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন ঘটে সেটাই হলো স্বরসন্ধি। স্বরসন্ধি কখন হয়? যখন এইরকম দুটো পদ থাকে, একটা পূর্বপদ আর একটা পরপদ। এই পূর্বপদের শেষে যখন একটা স্বরবর্ণ থাকে আর পরপদের শুরুতে যখন একটা স্বরবর্ণ থাকে তখন হয় স্বরসন্ধি। স্বরসন্ধির প্রথম সূত্রটা একটু লিখে নিতে হবে কষ্ট করে। অ যুক্ত অতে আ হয়, অ যুক্ত আতে আ হয়, আ যুক্ত অতে আ হয়, আর আ যুক্ত আতে আ হয়। আমরা দেখছি সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে? আ হচ্ছে। অযুক্ত অতেও আ, অযুক্ত আতেও আ যুক্ত অতে আ, আবার আ যুক্ত আতেও আ হচ্ছে। এই সূত্রটা লিখে নিতে হবে। আজকের আলোচনা এই সূত্রের উপর চলবে। প্রথমেই অযুক্ত অতে আ হয় এই আলোচনায় আসব। দেখুন, এখানে পূর্বপদটাকে যদি বিশ্লেষণ করা হয়, স এর পরে কি আসছে? অ আসছে। আবার অধীনতার আগে কি আসছে? অ আসছে। এই অ আর অ মিলে কি হয়ে যাবে? আ হয়ে যাবে। কি হয়ে যাবে? আ। এই আটা আকার হয়ে পূর্বপদে যুক্ত হবে। তাহলে স এরপরে যে অ এবং অধীনতার অ, দুটো অ মিলে গিয়ে কি হচ্ছে? আ হচ্ছে। সে আটা আকার হয়ে পূর্বপদে চলে আসবে। আটা আকার হয়ে পূর্বপদে চলে আসলে হবে কি? সা। আর বাদবাকি যা আছে সব যেমনটা ছিল তেমনটা লিখে দেব। হয়ে গেল স্বাধীনতা। তারপর পদ যুক্ত অর্পণ। তো পদ দয়ের পরে কি? দয়ের পরে একটা অ রয়েছে, অবশ্যই দয়ের পরে অ আছে, আর অর্পণের শুরুতে কি আছে? অ। এই দুটো অ আর অ মিলে কি হয়ে যাবে? আ। এই আটা আকার হয়ে পূর্বপদে চলে আসবে। তো পূর্বপদে একটা আকার যুক্ত হচ্ছে পূর্বপদের শেষে। আর এখানে আমরা জানি অ আর অ মিলে আটা হয়েছে, আর বাদবাকি যা আছে আমরা তেমনটাই লিখে দেব। হয়ে গেল কি? পদার্পণ। তো অযুক্ত অতে কি করে আ হয় আমরা দুটো উদাহরণের মাধ্যমে দেখলাম। এবারে অযুক্ত আতে কিভাবে আ হয় সেটা দেখে নেওয়া যাক। এখানে অশ্ব, এটাকে পূর্বপদকে যদি আমরা বিশ্লেষণ করি, পূর্বপদের শেষে একটা অ পাচ্ছি, অশ্ব শেষে অ রয়েছে, আর পরপদের শুরুতেই কি রয়েছে? আ রয়েছে। এই অ আর আ মিলে হয়ে যাবে আ। এই আটা আকার রূপে পূর্বপদের শেষে বসবে। কি হবে? অশ্বা। আর আমরা জানি এই আটা আগেই এই অ এর সাথে যুক্ত হয়ে আ হয়ে গেছে, তাই বাদ বাকি যা আছে তাই আমরা লিখে দেব। কি হলো? অশ্বারোহী। তারপর মেঘ যুক্ত আচ্ছন্ন। মেঘ, ঘয়ের পরে কি আছে? অ। তো পূর্বপদের শেষে আমরা কি পাচ্ছি? অ পাচ্ছি, আর পরপদের শুরুতেই আমরা কি পাচ্ছি? আ পাচ্ছি। তো অ আর আ মিলে কি হয়ে যাবে? আ। সেই আটা আকার রূপে পূর্বপদের শেষে বসবে। তো কি হলো? মেঘা। আকারটা চলে আসলো পূর্বপদের শেষে, আর বাদ বাকি যা আছে যেমনটা তেমনই আমরা লিখে দেব। হয়ে গেল কি? মেঘাচ্ছন্ন। কি? মেঘাচ্ছন্ন। এবারে আ যুক্ত অতে কিভাবে আ হয় সেটা দেখে নেওয়া যাক। এখানে পূর্বপদে রয়েছে বিদ্যা আর পরপদে রয়েছে অভ্যাস। তো বিদ্যা, এটাকে বিশ্লেষণ করলে বিদ্যা শেষে কি পাচ্ছি? আ পাচ্ছি। আর অভ্যাস, প্রথমেই আমরা কি পাচ্ছি? অ পাচ্ছি। তো এই আ আর অ মিলে হয়ে যাবে কি? আ হয়ে যাবে। এই আটা আকার রূপে পূর্বপদের শেষে বসবে। তবে আমরা দেখছি পূর্বপদের শেষে কিন্তু আ আগেই রয়েছে, বিদ্যা। তো আর বাদ বাকি যেটুকু আছে
সেটুকু আমাদের যেমনটা ছিল তেমনটাই লিখে দিতে হবে। কি হচ্ছে? বিদ্যাভ্যাস। কি হচ্ছে? বিদ্যাভ্যাস। তারপর যথাযুক্ত অর্থ। যথা পূর্বপদের শেষে কি রয়েছে? আ রয়েছে। আর পরপদের শুরুতে কি রয়েছে? অ রয়েছে। আ আর অ মিলে হয়ে গেল কি? আ। এই আটা আকার রূপে পূর্বপদের শেষে বসবে। তবে আমরা দেখছি পূর্বপদের শেষে আগে থেকেই আকার রয়েছে, এই আ আর অ মিলে আ ই হচ্ছে, আর বাদবাকি যা আছে তেমনটা আমরা লিখে দেব। হচ্ছে কি? যথার্থ। কি? যথার্থ। এবারে আ যুক্ত আতে কিভাবে আ হচ্ছে সেটা আমরা দেখে নেব। এখানে পূর্বপদে রয়েছে বিদ্যা, তো পূর্বপদের শেষে বিদ্যা একটা আ আসছে, আর পরপদের শুরুতেই আ আসছে। এই আ আর আ মিলে হয়ে যাবে আ। যে আটা আকার রূপে পূর্বপদের শেষে বসবে। এখানে আমরা দেখছি পূর্বপদের শেষে আগে থেকেই আ রয়েছে, তো বাদ বাকি যেটুকু অংশ সেটুকু যেমনটা আছে তেমনটা লিখে দেব। হয়ে গেল কি? বিদ্যাযুক্ত আলয় হলো বিদ্যালয়। এবারে মহাকাশ। মহা পূর্বপদের শেষে কি আছে? আ আছে, আর পরপদের শুরুতে আ আছে। এই আ আর আ মিলে হয়ে গেল আ। যে আটা আকার রূপে পূর্বপদের শেষে বসবে, তো আমরা দেখছি পূর্বপদের শেষে আ রয়েছে, তো বাদবাকি যা আছে সেটুকু যেমনটা ছিল তেমনটাই লিখতে হবে, একটুও বদলানো যাবে না। তো মহাযুক্ত আকাশ কি হচ্ছে? মহাকাশ। এখানে যে প্লাস চিহ্ন রয়েছে, প্লাসের আগের যে স্বরবর্ণ আর প্লাসের পরের যে স্বরবর্ণ, সে দুটোই শুধু যুক্ত হবে বা বদলে যাবে, বাদবাকি যা ছিল তাই থাকবে। বাদবাকি আগে যা ছিল তাই থাকবে। আজকের পার্টের ভিডিওতে সংস্কৃত স্বরসন্ধির একটা সূত্র নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।